কিরমির ডোজ করানোর পর পরের দিনই আপনি লিভার টনিক্স অবশ্যই মাস্টলি খাওয়াবেন। কারণ আমরা 5 ভাই আছে, পাঞ্চি আছে, 5 ভাই পাঞ্চিত বইয়া আমরা একটু চা নাস্তাম, ওষুধ কিনা দিয়া আনলে না নেই, ওষুধ কিনা দিয়া আনলে মাথা নষ্ট হয়ে যায়। সোহাগীর মার ওষুধ কিনতে কিনতে আমি হেরান হয়ে গেছি। আমার লাখান অন্য নয়া কেউ যদি হইতো না নি, এটা গরু বাছুর হলতা ফালাইয়া থাকে, গরু বাছুর হলতা ফালাইয়াতে বাগলো নে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজ চলে আসলাম একদিন পর, কারণ গতকালকেও কোনো ভিডিও দিতে পারি নাই। আসলে যায় ঝামেলা যাইতেছে, আপনাদেরকে বুঝাইতে পারবো না। হ্যাঁ, আমার অনেক ভাই ফোন দিয়েও বলছে, আলমগীর ভাই গতকালকে কোনো ভিডিও পাই নাই। ঠিক আছে, ভিডিও পাই নাই, এর জন্যে আসলে রাত্রের বেলা চলে আসলাম একটা ভিডিও করতে। কি বলবো, এখন ঘটনা হয়েছে গেফে গেফে কিছু মানে কাজ কাম নিজেরও করা লাগে। তো এই যে আমার আদরিরে আর ললিতারে গতকালকে আমি কিরমির ডোজটা করাইছি। আসলে সকালবেলা মানে ভোরবেলা, একদম ভোরবেলা কিরমির ডোজটা করাইছি। ক্যামেরা করার মতো ওই সময় তো মন মানসিকতা থাকে না, আর সকালবেলা বুঝেন তো মানে সবকিছুই মানে একটু তাড়াহুড়ার ভিতরে যায়। তো আমি কিরমির ডোজটা করাইছি এই যে নাভাডেক্স আর হেলমেক্স। ঠিক আছে, তো এটা আসলে আদরিরে যে আমি যে দিছি, এটার ওয়েট হিসাবে এটা 20 থেকে 25 কেজি ওজনের জন্য একটা। যেহেতু আপনার আদরির বয়সও এখন 4 মাস চলতেছে, 3 মাস প্লাস, ওর ওজন বর্তমানে 50 কেজি হবে। এর জন্য ওরে 20 থেকে 25 কেজি প্লাস একটা করে আমি 2টা খাওয়াইছি। ঠিক আছে, হেলমেক্স এটা 2টা খাওয়াইছি। হ্যাঁ, আর নাভাডেক্স এটা আমি দিছি আপনার ললিতার এটা হয়েছে আপনার কি 40 কেজি বডি ওয়েটের জন্য একটা। তো যেহেতু আমার ললিতা এখন বর্তমানে 60 কেজি প্লাস হবে, 60 কেজি প্লাস ধরেন 70 কেজি, কিন্তু কিরমির ডোজটা ওভার হইলে কোনো সমস্যা নাই। কিরমির ডোজ কম হইলেই সমস্যা। কম হইলে কি সমস্যা, এটা মনে করেন একটা বিষাক্ত একটা জিনিস, এটা পেটের ভিতরে যে কিরমিটারে গিয়া এটা মারে, এটা যদি পরিপূর্ণ ডোজটা যদি না পড়ে, ওইগুলা এটা কিরমিগুলা পেটের ভিতরে খাইয়া ওগুলা বেঁচে পইরা থাকে। তার কারণে কিছুক্ষণ পর আবার যখন আমরা খাবার দাবার দেই, ওগুলা ওইসব খাবার খাইয়া আবার তাজা হইয়া ওদের ওই যে মাতাল অবস্থাটা থাকে, বেন্তাল হইয়া যায়। তো এই ওষুধ খাওয়ার পরে কিরমিগুলা পেটের ভিতরে বেন্তাল হইয়া যায়, হ্যাঁ, মাতাল অবস্থায় থাকে। যখন আবার মনে করেন আবার যখন খাবার টাবার দেওয়া হয়, ওরা কি করে, তখন আবার ওদের পরিপূর্ণ আবার শক্তি ফিরা পায়, আবার জীবিত হইয়া উঠার পর দেখা যায় ওই 100টা থাকলে 100টা থেকে 1000টা আবার তৈরি হয়। ঠিক আছে, এর জন্য কিরমির ডোজ সবসময় আপনারা চিন্তা করবেন 40 কেজি বডি ওয়েটের জন্য যদি একটা হয়, তাইলে আপনি চেষ্টা করবেন ওর যদি বডি ওয়েট থাকে 60 থেকে 70 কেজি, আপনি 40 কেজি ওজনের 2টা খাওয়াবেন, 2টা ডাবল খাওয়াবেন। ডাবল খাওয়াইলে তার ডোজটা বেশি হবে। বেশি হইলে কোনো সমস্যা নাই, কম হইলেই সমস্যা। হ্যাঁ, তো আমি আলহামদুলিল্লাহ ললিতারে 2টা দিছি, আর আদরিরে 20 কেজির প্লাস 25 কেজির জন্য একটা 2টা দিছি। আমি ধরছি 50 কেজি আদরি, আর ললিতা হয়েছে 60 থেকে 70 কেজি, এর জন্য 40 কেজি ওজনের 2টা দিছি, 80 কেজির জন্য 2টা দিছি। ঠিক আছে, তো এখন আমরা কিরমির ডোজটা করাইয়া দিলাম। কিরমির ডোজের পরে কি করব, কিরমির ডোজের পরের দিনেই আপনার ওই ট্রিটমেন্ট না দিলে আপনি কিরমির ডোজ করিয়া কোনো লাভ হবে না। তো ওই ডোজটা কি, আসেন দেখেন। এই যে লিভার টনিক্স, দেখেন এই যে লিভার টনিক্সটা আমি সরাসরি দেখাই দিলাম। এই যে লিভার টনিক্স, ঠিক আছে, লিভার টনিক্স দেখেন আপনারা, এই যে দেখেন, এটা আমি 500 ml এর একটা আনছি। 500 ml এর এই লিভার টনিক্সটা আমি, এটার বডি ওয়েট হয়েছে আপনার 580 টাকা। এসকেফ কোম্পানির এটা, আমি কোনো কোম্পানির প্রচার করতেছি না, আমি আসলে নামটাও বলতে চাইছিলাম না, আপনাদেরকে দেখাই দিতেছি, আপনাদের ভালো লাগলে আপনারা ইয়ে করবেন। তো এইটা আমি লিভার টনিক্স আমি 500 গ্রাম আনছি,
হাফ কেজি, এই যে ললিতা আর আদরির জন্য লিভার টনিক্স আমি আজকে বিকালকে থেকে শুরু করছি। লিভার টনিক্সটা খাওয়াইলে হবে কি, এই যে কৃমিগুলায় ওদের ভিতরে যে জায়গায় জায়গায় ক্ষত করে, কৃমি ওদের ভিতরে যখন মানে ডিস্টার্ব যেই যেই জায়গাগুলা হয়, লিভারের যে ক্ষত হয়, এই লিভার টনিক্সটায় ওই ভিতরের ফাংশন গুলা এটা পরিপূর্ণভাবে আবার খুব ফ্রেশ করে ফেলে, খুব ফ্রেশ করে ফেলে এই লিভার টনিক্সে। এর জন্য আপনি কৃমির ডোজ করানোর পর পরের দিনই আপনি লিভার টনিক্স অবশ্যই অবশ্যই মাস্টলি খাওয়াবেন। ঠিক আছে, লিভার টনিক্স তো খাওয়াবেন। লিভার টনিক্স এর পাশাপাশি কি খাওয়াবেন? লিভার টনিক্স এর পাশাপাশি এই যে আরেকটা, এই যে দেখেন এসকেভের জিঙ্ক। ঠিক আছে, এটা জিঙ্ক বি, ঠিক আছে, বি কমপ্লেক্স, এটা এসকেভের। এটা এটা আপনার আমি 1 কেজি আনছি। আপনার এটা বডির দাম হচ্ছে আপনার 425 টাকা, 425 টাকা এটার দাম। এটা জিঙ্ক, ঠিক আছে, দেখেন জিঙ্ক। তো জিঙ্কটা খাওয়াইলে কি হবে? আপনারা তো মানে লিভার টনিক্স খাওয়াইলেন, জিঙ্ক খাওয়াইলে কি হবে? জিঙ্ক খাওয়াইলে ওদের যে কৃমিগুলা ভিতরে যে মরছে, কৃমিগুলা মরার পরে ভিতরে একটা মানে অশান্তি আছে, হ্যাঁ, ভিতরে অশান্তি আছে। ওই অশান্তিটা আপনার দূর করে তারপরে একটা খাবারের একটা লুচি বাড়ায় এটা। আর শরীরের শীতকালীন অবস্থায় শরীরের যে পশম গুলা মসৃণ রাখে, ওর শরীরের একটা গ্লেজ আসে, খাবার দাবারের খুব বেশি চাহিদা আসে। এর জন্য জিঙ্ক আমি সর্বপ্রথমেই বলে যাই, সবসময় আপনারা বাচ্চাদেরকে সবসময় শীতের সময় জিঙ্ক খাওয়াবেন। মাসে 10 দিন খাবান, কোনো সমস্যা নাই। বড় গরুগুলারেও খাবান, এই যে বড় বড় যারা আছে এদেরকেও খাবান, এদেরকে খাবান, জিঙ্ক খাবান, কোনো সমস্যা নাই। জিঙ্ক খাওয়াইলে খাবারের লুচি টুচি ঠিক থাকে, তারপরে আপনার মনে করেন শরীরের একটা টেম্পারেচার ভালো থাকে, হ্যাঁ, শরীরের গ্লেজটা ভালো থাকে। এর জন্য জিঙ্ক, এই হচ্ছে জিঙ্ক। তো আপনারা কৃমির ডোজ করাবেন। আমি বলছি কিভাবে, মনে করেন যখন বাচ্চা জন্ম হবে, জন্ম হওয়ার পর আপনারা 7 দিন পরও খাওয়াইতে পারেন, 21 দিন পরও খাওয়াইতে পারেন। বাচ্চাদেরকে একটা সিরাপ আছে, ওই সিরাপটা আপনারা খাওয়াইয়া দিবেন। ওইটা খাওয়ানোর পরবর্তীতে 1 মাস পর আবার এই যে ট্যাবলেট একটা খাওয়াইয়া দিবেন, 20 থেকে 25 কেজি ওজনের যেগুলা, এগুলা ট্যাবলেট খাওয়াইয়া দিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মনে করেন সুয়াগিরে কয়েকদিন আগে আমি কৃমির ডোজ করাইছি, আলহামদুলিল্লাহ। আমার মনিরেও কয়েকদিন আগে কৃমির ডোজ করাইছি। বিশ্বাস করবেন না, মনির কৃমির ডোজ করার পর যদি দেখাইতে পারতাম আপনাদেরকে, এতটুক লম্বা লম্বা এক একটা কৃমি পেটের থেকে পড়ছে ওর পায়খানার সাথে। ঠিক আছে, ওর যখন লেদাই তো লেদার সাথে বড় বড় মানে পড়ছে, কৃমি পড়ছে। হ্যাঁ, তো আসলে এখন বলি, আসেন কথায়, আমার অনেক ভাইয়েরা মানে মনে মনে খুব একটা থাকে, কনফিউজ থাকে যে আপনাদের আলমগীর ভাইরে নিয়ে। আলমগীর ভাই আসলে কথা বলে শুদ্ধ ভাষা, হ্যাঁ, আসলে কথা যে বলি আমি, ওই কথাগুলা নিয়ে, আমার কথাগুলা নিয়ে অনেকে চিন্তায় পড়ে যায় যে আসলে উনি কোন জায়গায়। উনি মনে করে যা সম্ভব উত্তরবঙ্গ সাইডে, হ্যাঁ, কারণ উনার তো সিলেটের কোনো ভাষা শুনি না। তো আসলে কি বলবো, তো যে ভাইয়েরা মানে আমার কথা বুঝা সিলেটে আমি আপনারা বুঝেন না, ওই ভাইদের জন্য বলতেছি, সিলেটে একটু ভাষা বলতেছি। আপনারারে আমি দাওয়াত দিলাম আমার সিলেট আওয়ার লাগি, যারা আমার ভাষা শুনিয়া মনে মনে ভাবরা যে আমি সিলেট না, আমি হয়তো কোনো বাইরে কোনো ডিস্ট্রিক্টও, হয়তো পাবনাত, হয়তো সিরাজগঞ্জ, হয়তো দিনাজপুর, হ্যাঁ, হয়তো শাহাদাতপুর, সব এরিয়াত মনে হয় আমি থাকিয়া ভিডিও করি। আসলে ইলা কিচ্ছু নাই, আমি সিলেটও আছি। সিলেট হইছে আমার এরিয়ার নাম হইছে ফিরোর বাজার, আর আমার থানা হইছে শাহপুরান থানা। সিলেট ফিরোর বাজার আমার এরিয়া, আমার গ্রামের নাম মোল্লার চক, শাহপুরান থানা, সদর সিলেট। আপনারা যে
আমার খান্দাত আসইন আইতা আমারে আমার ফোন নাম্বার দেওয়া থাকবো, আপনারা যোগাযোগ করবা, আপনার লগে আমার দেখা হইব, আপনার লগে দরকার হয় আমরা 5 ভাই আছে, পাঞ্চি আছে, 5 ভাই পাঞ্চিত বইয়া আমরা একটু চা নাস্তা করমু, আলাপ আলোচনা করমু, আপনারা আইবা। আর কিতা কইতাম আপনারা আমার সিলেটর চাপাতা লইয়া যাইবা আমার কাছ থেকে। আমার এরিয়াত চাফরান খাদিমনগর চাফরান যে আপনার বাগান আছে, বাগান থেকে চাপাতা কিনিয়া দিমুনে, চাপাতা লইয়া যাইবা। আর সিলেটর কিতা খাবাইতাম, সিলেটর তো একটা বিখ্যাত আপনার চাপাতা নানি, রং চা খাবাই দিমু, রং চা আর চাপাতা খাবাই দিমু। আসলে জিং লইয়া মাত্রাম তো আবার মনে করি না জানো জিং খাবাইমু, জিং খাবাইতে পারতাম না ভাই, 425 টাকা ওগুর দাম। ঠিক আছে, এটা হয়েছে আমার আদরিয়ার সোহাগির লাগি, আর হয়েছে ললিতার লাগি জিং। আদরি সোহাগি ললিতা মনি তারার লাগি আনছি 1 লিটার জিং, 425 টাকা। যে দাম রে ভাই, ও তো দাম উনিয়া আনলে না নি, মাথা উতা নষ্ট হয়ে যায়। কিতা ওষুধ কিনার যাইতাম, ওষুধ কিনার দিয়া আনলে না নি, ওষুধ কিনার দিয়া আনলে মাথা নষ্ট হয়ে যায়। ও আমার যে সোহাগির মা যে অসুস্থ হয়েছিল, সোহাগির মার ওষুধ কিনতে কিনতে আমি হেরান হয়ে গেছি। আমার লাখান অন্য নয়া কেউ যদি হইতো নানি, ইটা গরু বাছুর হলতা ফালাইয়া থে, গরু বাছুর হলতা ফালাইয়া বাগলো নে, কই গেল নে, নিজেও কুল পাইল না নে, কোনবা গিয়া ফত্তু খাইল নে। আসলে কইতাম কিতা, ই জগত টিকিয়া থাকতে হইব, যত মানে জ্বর তুফান আউক না কেনে টিকিয়া থাকতে হইব, বুঝতে নি। আরেকটা কথা কইয়া দেই, মাঝে দিয়ে আমার খুব বিপদ আপদ গেছে, ও ইয়র যে সোহাগির মার যে হয়ে গেছিল, কিতা নিমোনিয়া হয়ে গেছিল। বাবুল ভাই আমার কাছে কিছু টেকা পাইতো, আপনারা হলে জানেন না নি, বাবুল ভাই কিছু টেকা যে পাইতো। আইস কিন্তু বাবুল ভাই আমার 15,000 টাকা ছাড় দিলাইছেন, 15,000 টাকা ডিসকাউন্ট দিলাইছেন। বাবুল ভাই 25,000 টাকা পাইতা, বাবুল ভাই আমার 15,000 টাকা ডিসকাউন্ট দিলাইছেন। আপনারা সব কইয়া রাখলাম, বাবুল ভাই লাগি দোয়া করেন জানো, বুঝছেন নি। আচ্ছা, এখন আসলে কিছু কথা বলি। ওই যে আপনার সোহাগীর মা যখন অসুস্থ হয়েছে, অনেক টাকা গেছে আমার, অত মানে নিউমোনিয়া হয়ে গেছিল। নিউমোনিয়া যদি আমাদের মানুষের হয়, মানুষের হইলে মানুষও বাঁচার মতো না, ঠিক আছে। তো নিউমোনিয়া হওয়ার পর ওর তলে আমার অনেক টাকা খরচ হয়েছে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আপনাদের দোয়ায়। তো বাবুল ভাই আসলে ওই হিসাবে বাবুল ভাই আমার আন্তরিকতা দেখাইছে। বাবুল ভাই আমাকে 15,000 টাকা আজকে 15,000 টাকা আমার ডিসকাউন্ট দিছে বাবুল ভাই। অনেক উদার মনের মানুষ, ঠিক আছে। ওই রকম মানুষ আসলে একজন আমার পাশে থাকার দরকার আছে, হ্যাঁ, এর জন্য। তো আলহামদুলিল্লাহ বাবুল ভাইয়ের জন্য দোয়া করি। বাবুল ভাই যে গরুটা দিছে, গরুটা ভালো গরুই দিছে আমারে, কিন্তু গরুটা আমার বাড়িতে এসে অসুস্থ হয়েছে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বলে দিতেছি। আপনারা আলগোস করে পাশে একটা, বলছি না এতদিন, একটা বেল আইকন থাকে, ওইটা আলগোস করে এইভাবে টিপা দিবেন, দেখবেন আপনার কাছে আমার নতুন নতুন ভিডিও যাবে ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।